এটা কি করলেন আফ্রিকান ক্যাপ্টেন ওয়াইন মাল্ডার? তিনি কি ক্রিকেট বিশ্বকে নতুন ইতিহাস থেকে বঞ্চিত করলেন? ক্রিকেট প্রেমীদেরকে কি আরও একবার হতাশায় ডুবালেন? বলছিলাম ওয়াইন মাল্ডারের বিখ্যাত 367 করা ডিক্লেয়ার করার ইনিংসের কথা। পুরো বিশ্ব যখন তাকিয়েছিল নতুন রেকর্ডে নতুন নাম বসবে, সেই জায়গায় সারা বিশ্বকে অবাক করে দিয়ে ডিক্লেয়ারই করে বসলেন ওয়াইন মাল্ডার। কেন করলেন এমনটা? এমন প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে। তিনি সোজা সাপটা বিনয়ের সহিত উত্তর দিলেন, কিছু রেকর্ড ক্রিকেটের গ্রেটদের থাকা উচিত। এই রেকর্ডটি রিজার্ভ করেন ব্রায়ান লারা, তাই তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন। এটা নিঃসন্দেহে তার বড় মনের পরিচয়। কিন্তু এই প্রজন্মের ক্রিকেট সাপোর্টাররা এমন এক দারুণ ইতিহাস বঞ্চিত হলেন, সেটি কি তিনি মাথায় রেখেছিলেন? তিনি যত বড় বিনয় দেখান না কেন, তিনি এক বড় আক্ষেপই উপহার দিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র 400 মালিক, টেস্টের অন্যতম গ্রেট প্লেয়ার ব্রায়ান লারা। 2004 সালে তিনি ইংল্যান্ডের বিপক্ষে 582 বল খেলে নট আউট ছিলেন 400 রান করে। মাঝখানে অনেকেই ধারে কাছে গিয়েছেন। মাহেলা জয়বর্ধনে, ম্যাথু হেইডন থেকে শুরু করে অনেক গ্রেটরা কাছাকাছি গিয়েও ছুঁতে পারেননি সেই রেকর্ড। কিন্তু মাল্ডার সবাইকে অবাক করেছেন। যেই ছন্দে তিনি ব্যাট করছিলেন, মনে হচ্ছিল কোনো ব্যাপারই না। এটার কারণ মূলত তার স্ট্রাইক রেট। টেস্ট ক্রিকেটে 110 স্ট্রাইক রেটে তিনি 367 করেছেন, যা মোটেই সহজ ব্যাপার নয়। ক্রিকেট প্রেমীরা আশায় বুক বেঁধেছিল নতুন 400 দেখার। পরিস্থিতি মনে হচ্ছিল যে লারাকে খুব সহজেই তিনি পিছনে ফেলতে যাচ্ছেন। কিন্তু কিংবদন্তিকে সম্মান জানাতে গিয়ে তিনি স্বেচ্ছায় ডিক্লেয়ারই করে বসলেন। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ভদ্রলোকের খেলা, এটা যথেষ্ট মানানসই ব্যাপার। কিন্তু ক্রিকেট প্রেমীদের যে বড় আক্ষেপ তিনি রেখে গেলেন, তা পরবর্তীতে কি আসলেই পূর্ণ করা সম্ভব? আসলেই কি ব্রায়ান লারার এই 400 রেকর্ডটা অক্ষয়ই থেকে যাবে, নাকি ভেঙে যাবে আধুনিক ক্রিকেটের আধুনিক স্ট্রাইক রেটের কাছে?